হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা শুরু করছি একটা হেলদি ব্রেকফাস্টের ভিডিও দিয়ে। তো আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। এখানে কুসুম গরম পানিতে আছে লেবু। তো লেবু আমি একটা ফুল চিপে নিয়েছি আর উপরে জাস্ট একটু স্লাইস করে কেটে রাখা, আর হচ্ছে চিয়া সিড। রাতেই আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম সকালে খাওয়ার জন্য। আর হচ্ছে 1 চামচ বিটরুট পাউডারের সাথে আমি পানি মিক্স করে নিয়েছি, মানে পানির সাথে 1 চামচ বিটরুট মিক্স করে নিয়েছি। আর ডিম পোচ, ব্রেড আর হচ্ছে আম স্লাইস করে কাটা। রেগুলার আমার এই পানিগুলো থাকি, বাট ব্রেড বা ডিম পোচ রেগুলার আমার করা হয় না। তো পানিগুলো খেয়ে দেখা গেছে আধা ঘন্টা পর পর আমি 1 গ্লাস পানি খাই। এই পানি খাওয়ার কারণে দেখা গিয়েছে যে আমার সকালে আর তেমন নাস্তা করতে ইচ্ছা করে না, তো পেট ভরে যায়। আর এটা হচ্ছে মোরগ পোলাও। আমার সকালে নাস্তা তো ঠিক করেছি, কিন্তু তখন চুলায় গ্যাস ছিল, কিন্তু পরে রান্না যখন করতে যাই তখন গিয়ে দেখি যে চুলায় গ্যাস নাই। তো আর কি করার, মোরগ পোলাও আমি বাহির থেকে কিনে নিয়ে আসি। তো দুপুরটা তো মোরগ পোলাও দিয়ে কাটিয়ে দিয়েছি। দেন রাতে হচ্ছে আমি এখানে চিচিঙ্গা ভাজি করি। সো অনেকে রেখাও বলে, ডিম দিয়ে ভাজি করা হয়। তো এখানে হলুদ নিয়ে নাড়াচাড়া করছিলাম, কারণ আমি একটা ট্রেন্ডিং ভিডিও বানিয়েছি। যারা ফেসবুকে দেখেছেন তারা তো অবশ্যই দেখেছেন আমার ট্রেন্ডিং ভিডিওটা। গ্যাস না থাকলে প্রায় দেখা গিয়েছে যে রাতের বেলা রান্না করতে হয়। তো রাতের বেলা রান্না করতে ভালো লাগে, তার কারণ হচ্ছে আমি সকালে অনেকটা টাইম ফ্রি থাকি, মানে রান্নার কোনো টেনশন নেই। তো এখানে হচ্ছে আমি কাঁঠালের বিচি ভর্তা করি। তো পেঁয়াজ আর শুকনা মরিচটা ভালো করে সরিষার তেল দিয়ে মেখে নিই। কাঁচামরিচ দিয়ে আবার অলরেডি আমার এখানে কাঁঠালের বিচিগুলো বাটা ছিল যাতে ঝালটা বেশি হয়। তো এই হচ্ছে কাঁঠালের বিচি ভর্তা। এবার আমি ফার্স্ট খেলাম। কাঁঠালের বিচি রান্না করে খেয়েছি, কিন্তু ভর্তাটা আমি ফার্স্ট টাইম খেয়েছি এই বছরে। তো রাতে এই ছিল খাবার। আর রাতে খাওয়ার পর আমি অলওয়েজ আম খাই, মানে মেইন কথা হচ্ছে আমের সিজনে আমার আম খাওয়া লাগে। আগে আমি আম একদমই পছন্দ করতাম না, কিন্তু আম এখন রেগুলার রাতে খাওয়ার ট্রাই করি, কারণ আমার মেয়েও খায়। তো আমার সাথে নিলে একসাথে খুব এনজয় করে আমরা খাওয়া হয়ে যায়, আর সময় কোন দিক দিয়ে পার হয়ে যায় মানে বুঝাই যায় না। তো টিভি দেখতে দেখতে আম খাচ্ছিলাম। আর এটা হচ্ছে বাই দ্য ওয়ে আমি বলিনি, আজকের ভিডিওটা আমি 3 দিন মিলিয়ে একটা ভিডিও মানে ব্লগ ভিডিও তৈরি করেছি। তো এটা হচ্ছে বুধবার দিনের ভিডিও। তো এটা বুধবার দিন রাতের 12টা বাজের ভিডিও। এখানে 12টা বলতে গেলে একটু লেট করে এবার খাওয়া হচ্ছিল, কারণ আমার মেয়ে নাকি বৃহস্পতিবার দিন স্কুলে যাবে না, তার নাকি শরীরটা ভালো লাগছিল না। তো বাচ্চা মানুষ কি করার, জোর করিনি। তো এটা হচ্ছে বৃহস্পতিবার দিন রাতে রান্না করা, কারণ বৃহস্পতিবার দিন সারাদিন বলতে গেলে আমার মেয়ে যেহেতু স্কুলে যায়নি, তো আমিও সকাল 12টা বাজে ঘুম থেকে উঠি। দুপুরে দেখা গিয়েছে ডিম ভাজা আর কালকে রাতে যত তরকারি ছিল তো সেগুলো বের করে খাওয়া হয়েছে। তো দুপুরটা তো একদম অনায়াসে নিশ্চিন্তে পার করেছি। তো বৃহস্পতিবার দিন রাতে হচ্ছে এই রান্নাটা করি। মুরগির মাংসগুলো একদম কড়া করে ভাজি করে তারপর রান্না করেছি। কালারটা কিন্তু দেখতে খুব সুন্দর এসেছিল, আর খেতেও খুব দারুণ হয়েছিল। কড়া করে ভাজি করে রান্না করলে আসলে টাইমটা বেশি লাগে, কিন্তু খেতে ভালো লাগে। অনেকে আছে যারা ব্রয়লার মুরগি একদম ভাজি ছাড়া খেতেই পারে না, বাট আমার মানে ব্রয়লার মুরগি অলওয়েজ যেভাবেই মন চায় খেতে পারি, আমার কোনো সমস্যা নেই। আর এখানে ক্লে দিয়ে কিছু ফুল বানিয়েছিলাম। আমার মেয়ের কথা হচ্ছে, আম্মু একটু আসো আমার সাথে খেলা করো, ফুল বানাও। ও কতগুলো ক্লে দিয়ে যে বানায়, সারাদিন এগুলো করে। তো আমি কি করবো, আমারও একটু মাঝে মাঝে মনে চায় যে আমি একটু বাচ্চাদের মতো কিছু বানাই। তো বৃহস্পতিবার দিন রাতে তো মুরগির মাংস দিয়ে শুধু খাওয়া দাওয়া করেছি, আর বেশি করে রান্না করে রেখেছি শুক্রবার দিন যেহেতু অফ ডে। তো শুক্রবার দিন আমাদের এখানে আবার চুলায় গ্যাস থাকে না। তো সকালে ঘুম থেকে উঠি, আনারস কাটা হয়েছে, এখানে নুপুর এসে আনারস কাটে। তো সকালে আমরা সবাই আনারস খাই, অনেকগুলো আনারস কাটা হয়েছে একসাথে। তো খাওয়া দাওয়া শেষ করে বসেছিলাম, কারণ শুক্রবার যেহেতু গ্যাস থাকে না, সব কাটাকাটি করে সবকিছু ক্লিন করে দেন দুপুর 1টা বাজে গ্যাস আসে। তো আধা ঘন্টার ভিতরে রান্না কমপ্লিট করি, যাতে 2টা দিকে খেতে পারি। এখানে ছোট চিংড়ি দিয়ে ঢেঁড়স রান্না করছিলাম, আলু আর ঢেঁড়স মিক্সড করে। তো ঢেঁড়সের তরকারি আর ছোট চিংড়ি দিয়ে আমার খুব মজার লাগে তরকারিটা। আর তো শুক্রবার জন্য ছিলই মুরগির মাংস, এই ছিল একটা আইটেম রান্না করেই বাঁচি আর কি। তো আর কিছু রান্না করা হয়নি। সো ঢেঁড়স তরকারি কার কার পছন্দ, আমি একটা ছোট রিলসে দিয়েছিলাম। তো অনেকের কাছে ঢেঁড়স আর ছোট চিংড়ি দিয়ে রান্না করার তরকারিটা খুবই ভালো লাগে, অনেকে কমেন্ট করেছে। সো ঢেঁড়সের তরকারি আর মুরগির মাংস মানে দুপুরে এই ছিল দুপুরের খাবার। তো দুপুরের খাবার খেয়ে না একটু রেস্ট নিতে ইচ্ছা করে। কার কার এমন অবস্থা হয়, আমার তো একদম মনে হয় সারাদিনই ঘুমাই। এখানে রেস্ট নিতে পারিনি, বাট কিছু কাজ পড়ে যায়, সেই কাজগুলো কমপ্লিট করে। আর এখানে বিকালের নাস্তায় ছিল চিকেন পপকর্ন করেছিলাম। খুব ঝটপট একটা নাস্তা তৈরি হয়েছে চিকেন পপকর্ন। তো মুচমুচে করে ভেজে নিয়েছিলাম, খুবই মজার হয়েছিল। সো এই ছিল আমার 3 দিনের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।